আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই কিন্তু মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আগে একটুখানি সুজি বানিয়ে নিলাম, তারপর কিন্তু বানিয়ে নিলাম কয়েকটা রুটি। আসলে আজকে সকালের খাবারের জন্য রুটি আর সুজি হবে। তারপর দেখো আর দেরি না করে সোজা কিন্তু আমি কাজে লেগে পড়েছি। ঘরদোরগুলো আর সকালবেলায় ঝাঁটফাট দিইনি, জানো তো, সকালবেলায় আগে রান্নাবান্নার কাজটাই কমপ্লিট করলাম। তাই হচ্ছে এখন ঘরদোরগুলো সুন্দর করে ঝাঁটফাট দিয়ে নিয়েছি, আর এখন বাইরের দিকটা ঝাঁট দিয়ে নিয়েছি। কালকে সন্ধ্যের দিকে কিছুটা বৃষ্টি হয়েছিল, কিন্তু সারা রাত আর তেমন বৃষ্টি হয়নি। তেমন বলছি কেন, সারা রাত কোনো বৃষ্টি হয়নি। ওই বিকেল থেকে সন্ধে পর্যন্ত বেশ ছিটেফোঁটা ভালোই বৃষ্টি হয়েছিল। সে কারণেই দেখো চারিদিকটা কিন্তু একটুখানি ভেজা ভেজা মতো আছে। তারপর এখন ঝাড়ু দিতে যাচ্ছি, দেখি 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে। যেহেতু চাদরটা গায়ে দিয়ে নিয়েছিলাম, তো চাদরটা ভিজে যাবে, সে কারণে চাদরটা খুলে ওখানে রেখে দিলাম, রেখে গামছাটা মাথায় দিয়ে নিলাম। মাথায় দিয়ে তারপর কিন্তু উঠোনটা ঝাড়ু দিতে লেগে গেলাম। তো চলো উঠোনটা ঝাড়ু দিতে দিতে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল সোমবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5টা। সকাল 5টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে উঠোন বাড়ি ঝাড়ফাট দিয়ে আমি একদম স্নান সেরে নিয়েছি। স্নান করার পর নাইটিটা কিন্তু বারান্দায় মেলে দিয়েছি। বারান্দায় মেলে দিয়ে তারপর ছাতাটা নিয়ে এদিকটা এসে ফুলগুলো তুলে নিলাম। আর দেখেছিলে যে আমি স্নান ছাড়তে ছাড়তে কি পরিমাণ বৃষ্টি নেমে গেছিলো। তো ফুলটা তুলতে আস্তে আস্তে এখনই স্নান করে উঠলাম, পুরো ভিজে যাব, সে কারণেই কিন্তু ছাতাটা নিয়ে বেরিয়েছি। ফুল তুলে কিন্তু সোজা চলে এসেছি মন্দিরে, আর মন্দিরে এসে দেখো সুন্দর করে পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ আজ তো সোমবার। এখন যদি সকাল সকাল আমি পুজো না দিই তাহলে পুজো দিতে দিতে আমার অনেকটাই বেলা হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, সকালবেলায় চা না খেলে আমি একদম কাজকর্ম করতে পারি না, জানি না কেন মাথাটা ধরে যায়, বেশ কিছুদিন থেকে এমন হচ্ছে। সে কারণেই কিন্তু সকাল সকাল আমি আগে স্নান সেরে পুজোটাই দিয়ে নিলাম। তো পুজো দেওয়ার কাজটা কমপ্লিট হলে তাহলে অনেকটাই ঝামেলা কম থাকে। আর সব থেকে বড় কথা, সংসারের ভালোর জন্য, সংসারের মঙ্গলের জন্য এই নিয়ম কানুনগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হয়। প্রতিদিন না পারলেও অন্ততপক্ষে কোনো একটা ভালো দিনে কোনো একটা ঠাকুরকে এভাবে কিন্তু মেনে চলতে হয় সংসারের মঙ্গলের জন্য। সে কারণেই কিন্তু আমিও এই সকাল সকালে স্নান সেরে এই সোমবার দিনটা এভাবে পালন করি। সোমবার দিনটা সবসময় চেষ্টা করি না খেয়েই পুজো দেওয়ার, আর তাই কিন্তু সকাল সকালই পুজোটা সেরে নিয়েছি। সকাল সকাল পুজোটা সারলে আর কোনো রকম কোনো চিন্তা থাকে না। তারপর এইদিকে বৃষ্টি পড়ছিল বলে বাইরে পুজোটা খুব তাড়াহুড়ো করে দিচ্ছিলাম। আর চারিদিকের পরিবেশটা দেখছো কি হারে বৃষ্টি পড়ছে, মানে কি বলবো, যেন একদম পুরো বর্ষাকাল লেগে গেছে। তো যাই হোক, পুজো টুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি। তো স্নান সেরে কিন্তু আমি মাথা টাথা কোনো কিছুই আঁচড় করিনি, ওভাবেই আগে পুজো দিতে গেছিলাম। তো পুজোটা দিয়ে এসে এখন সুন্দর করে মাথাটা আঁচড় করে নিচ্ছি। তবে মাথাটা কিন্তু ভেজা, মাথা ভিজিয়ে স্নান করেছি, সে কারণে মাথাটা ভেজা, তবুও তো আঁচড় করতে হবে। তাই মাথাটাকে সুন্দর করে আঁচড় করলাম। যে চুলগুলো বেরিয়েছে সেগুলো ওই ভেতরে একটা প্লাস্টিকে আমি জড়ো করে রাখি, ওখানে কিন্তু রেখে দিয়ে এলাম। রেখে দিয়ে এসে এখন কিন্তু আমাকে সিঁদুরটা পরতে হবে, আর সিঁথিটা করে নিলাম। আর তোমরা তো সবসময় দেখো যে আমি সবসময় কিন্তু সিঁথি করেই সিঁদুর পরি। অনেকেই সিঁথি করে না, তবে সিঁথি না করলে আমার কেন জানি না ভালো লাগে না, আর সে কারণেই কিন্তু সিঁথিটা করি। আর আমি সিঁথি করি একদম মাঝখানে। তো সিঁদুর পরার সময় চুল ছেড়ে নাকি সিঁদুর পরতে নেই, আমার শাশুড়ি মা বলেছে। সে কারণেই কিন্তু চুলের আগায় একটুখানি গার্ডারটা মেরে নিলাম, ক্লিপ থাকলে ক্লিপ মেরে নিতাম, তারপর আবার পরে চুলটা ছেড়ে দেবো। তো সে কারণে হচ্ছে চুলের আগায় গার্ডারটা মেরে আমি সিঁদুরটা পরে নিলাম। আর সিঁদুর পরার পর সুন্দর করে প্রণাম করে নিলাম। তারপর সোজা চলে এলাম রান্নাঘরে। সকাল থেকে এখনো পর্যন্ত চা খাইনি, বেলা অনেকটাই হয়ে গেছে, তাই কিন্তু আমি চা করে নিলাম। তবে কর্তামশাই নিজে নিজে চা কিন্তু করে খেয়ে নিয়েছে, আমি একদম ভুলে গেছিলাম চায়ের পরিমাণটা অনেকটাই বেশি করে করেছি। তো চাটা নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই ভাত বসিয়ে দিলাম, কারণ বেলা তো অনেকটাই হয়ে গেছে। সকালের খাবার তৈরি হয়ে গেছে ঠিকই,
খেয়ে বেরিয়েও গেছে। কিন্তু কি বলতো, দুপুরের খাবার তো করতে হবে, আর যেহেতু যে হারে বৃষ্টি নেমেছে যে কোনো সময় লাইন চলে যেতে পারে, তাই চা করে আর দেরি করলাম না, ভাতটা বসিয়ে দিয়ে এলাম। ওইদিকে ভাতটা হচ্ছে আর এইদিকে বসে বসে আমি কিন্তু চা খাচ্ছি। আর সকালে যে রুটি বানিয়েছিলাম ওই রুটি দিয়েই কিন্তু এখন আমি চা খাচ্ছি। যেহেতু খুব বেশি চাটা অনেকটাই বেশি পরিমাণে বানিয়েছি, আর দুধ চা দিয়ে রুটি খেতে তো এমনিতেই আমার ভালো লাগে, সে কারণে আমি কিন্তু আর সুজি দিয়ে রুটি খাচ্ছি না, আমি এই চা দিয়েই সুন্দর করে যেইটুকু রুটি আমি খেতে পারবো সেইটুকু খেয়ে নিলাম, খেয়ে নিচ্ছি আর কি। আর কর্তামশাই সুজি দিয়ে রুটি খেয়ে বেরিয়েছে, সকালবেলায় ঘুম থেকে উঠে উনি কিন্তু নিজের চাটা নিজেই করে খেয়েছে। তো চা রুটি খেয়ে টেয়ে তারপর সোজা এসেছি এ ঘরে ফিল্টার থেকে জল ভরতে। জলের বোতলে একটুখানি জল খাবো, দেখি বোতলটা একদম খালি পড়ে আছে, তাই বোতলটা ভরে নিলাম। ভরে নিয়ে এবার মেয়ে সকালবেলায় সুজি রুটি খাবে না, ও বায়না ধরেছে, সে কারণেই কিন্তু বিস্কিটটা এনেছিল, আর খোলাও হয়নি, বয়ামে রাখাও হয়নি, প্যাকেট শুদ্ধই বিস্কিটটা আমি রেখে দিয়েছিলাম। তো এখন আমি বিস্কিটের প্যাকেটটা খুলে বয়ামেও ভরে দিচ্ছি, আর এখান থেকে মেয়েকে দুটো বিস্কিট দিয়ে দিব, সকালবেলায় জল বিস্কুট খাবে, তার কিছুক্ষণ পর আমি ওকে খাইয়ে দেবো। তাই কিন্তু বিস্কুটটা ওকে দিয়ে এলাম, দিয়ে এসে এখন কিন্তু বিছানাটা গোছাচ্ছি। আর কি বলতো, বিছানাটা গোছাতে আজ অনেকটাই লেট হয়ে গেছে। ভাতটা নামিয়ে নিলাম, এরই ফাঁকে ভাতটা নামিয়ে আবার কিন্তু আমি ডালটাও বসিয়ে দিয়েছি, কারণ ডালটা হতে অনেকটাই সময় লাগে, বিশেষ করে গ্যাসে হতে তো আরও সময় লাগে, সে কারণেই কিন্তু ডালটা আমি বসিয়ে দিয়ে এসেছি। ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে এই দিকের কাজগুলো আমি সেরে নিই। তাই দেখো এই দিকটায় আমি কিন্তু বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। তবে বিছানাটা ধুয়েছি ঠিকই, আবারও বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পর রোদ্দে না দেওয়াতে না বিছানাটা কেমন স্যাঁতস্যাঁতে ড্যাম ড্যাম হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কি করব, এভাবে বৃষ্টি পড়ে থাকলে আর কি করে কি করব, তাই না বলো? বৃষ্টির মধ্যে তো আর বাইরে বের করে দিতে পারবো না, এভাবেই সুন্দর করে ঝেড়ে ঝুড়ে আমাকে রাখতে হয়। আর মশারিটাও সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, মশারিটা না টাঙালেই যেন হচ্ছে না, কারণ এত গুড়ি মশা হয়েছে কি বলবো। এই বৃষ্টি হওয়ার দরুন আর গুড়ি মশাগুলো আরও বেশি করে ফুটে বেরিয়েছে। তবে একটা জিনিস, পাহাড়ের মশা কামড় দিলে খানিকটা চুলকোয় ঠিকই, তেমন রোগ ব্যাধি হয় না। যেমন আমাদের বাড়ির ওই দিকটায় মশাগুলো কামড় দিলে কিন্তু সঙ্গে সঙ্গে জ্বর চলে আসে, সেই জিনিসটা কিন্তু এই দিকটায় নেই। মশা কামড় দিলে তবে খুব বেশি পরিমাণে কিন্তু জায়গাটা চুলকায় আর ফুলে থাকে, কিছুক্ষণ পর কিন্তু আবার কমে যায়। সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন টেবিলটাকে দেখো মেয়ে কীরকম অগোছালো করে রেখেছে, তাই টেবিলটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিকটা আমার ডালটা নামিয়ে আমি কিন্তু আলু করলা কেটে নিয়েছিলাম, তো আলু করলাটাকে ভাজি করে নিচ্ছি। আজকে ডাল আর আলু করলা ভাজি, আর রান্নার মেনুতে তেমন কিছু নেই। আর এমনিতেও আজকে নিরামিষ রান্না করব, তো কি রান্না করব, ঘরে ডিম ছিল, ডিম তো আজকে রান্না করব না, তাই কিন্তু আলু করলা ভাজি আর ডাল করলাম। তো সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। আর দেখো আমি কিন্তু ডালের মধ্যে ঢ্যাঁড়স, টমেটো আর আলু দিয়ে দিয়েছি।